তোমাদের মক টেস্ট, সেই মক টেস্টটি আজকে গুরুত্বপূর্ণ হতে চলছে। তার কারণ হলো তোমাদের সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা, ঠিক আছে? তোমাদের টেস্ট পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করতে চলেছি আজকে মক টেস্ট ডে 11। তো এই 11 ডেতে তোমরা কে কত পাবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই তোমরা এই ভিডিও দেখছো বা পরবর্তী পর্যায়ে তোমরা অফলাইনে দেখবে। তো ঘরে বসে তোমরা পরীক্ষা দিতে পারছো, এরকম সুযোগ আশা করি তোমরা আর কোথাও পাবে না। ঘরে বসেই তোমরা পরীক্ষা দাও, টেস্ট এবং ফাইনাল লাইভ ক্লাস মক টেস্ট। তো কে HKB1 স্যার, আমি নিউ। ওকে, গুড ইভিনিং তোমাকে অ্যান্ড থ্যাংক ইউ। আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে তোমাকে ওয়েলকাম। রেহানা বিবি বলছে সিবিসি বলছে, বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলো। রোহন, হ্যালো রোহন। সাউন্ড অফ মাইন্ড, তারপরে কুইন তো বললে সন্দীপ বিশ্বাস স্যার, স্যার ভালো আছেন? আমাদের পরীক্ষা 30 তারিখে। সন্দীপ বিশ্বাস বলছে আমাদের পরীক্ষা 30 তারিখে। তো এর পরের দিন থেকে যে তোমাদের আমি লাইভ ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু 3 নম্বরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? MCQ SCQ তোমাদের শর্ট টাইপ কোশ্চেন অনেক হয়েছে, তো এরপর থেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব 3 নম্বরে, ঠিক আছে? এর আগে কিন্তু একটি 3 নম্বরে ভিডিও দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। এরপর থেকে সেকেন্ড অধ্যায় থেকে 3 নম্বরে কোনগুলো থাকবে, থার্ড অধ্যায় থেকে কোনগুলো থাকবে, ফোর্থ অধ্যায় থেকে কোনগুলো থাকবে, এই বড় প্রশ্ন নিয়ে তোমাদের সম্মুখে কিন্তু পরের লাইভ ক্লাসে আমি উপস্থিত থাকবো। লিপিকা, হাই স্যার, আমি 2025-এর এইচএস দিয়েছি, আমি জিওগ্রাফিতে 83 পেয়েছি। গুড, ভেরি গুড লিপিকা। ওকে, ওয়েলকাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক হেল্প করেছেন। ওকে, থ্যাংক ইউ। এই হেল্প তুমি যে কথাটি বললে এবং মনে রেখেছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো মামুনি পান্ডে স্যার, আমাদের 18 তারিখে। ওকে, তোমাদের 18 তারিখে আমি চেষ্টা করব তোমাদের 3 নম্বরের অফলাইনে এবং অনলাইনে দুভাবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো আমি শুরু করে দিচ্ছি তোমাদের আজকে মক টেস্ট। আমি এত সময় ওয়েট করলাম এই জন্যই, দেখো আমার কিন্তু ফেসবুক পেজে 8টা 45 থেকে লাইভ ক্লাস শুরু হবে। 8টা 45 থেকে এই ভিডিও ওখানে শো করবে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। আর কে কোথা থেকে বলছো আমাকে একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আমি 1 মিনিট পরে, জাস্ট 1 মিনিট পরে আমি লাইভ ক্লাস শুরু করে দেবো। লিপিকা, ওয়েলকাম স্যার। নূর আলম বলছে 14 তারিখ থেকে। ওকে, তোমাদের তো ক্লাস লাইভ, তোমাদের তো টেস্ট, মাধ্যমিক টেস্ট শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই। আগামী সপ্তাহে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়ে যাবে মানে মাধ্যমিক টেস্ট পরীক্ষা। তো এই টেস্ট পরীক্ষা আশা করি তোমরা সবাই ভালো প্রিপেয়ার হয়েছো। তো অবশ্যই মক টেস্টে তোমাদের জন্য থাকছে। তো দেখে নাও, আমি আজকে একটু লেট করলাম এই জন্যই যে একটু আগে বললাম ফেসবুক পেজে কিন্তু লাইভ হবে, ওখানে কিন্তু 8টা 45 থেকে শুরু হবে। তো পুরুলিয়া, এইমস ইজ এইম পুরুলিয়া থেকে বলছে। আর রেহানা বিবি বলছে রোহিতা মহাপাত্র স্যার, আছি। ওকে, তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তো এই মুহূর্তে তোমরা যারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই তোমরা দেখো না কেন এই ভিডিও, তোমাদের সবাইকে অফলাইন হোক আর অনলাইন হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস তোমাদের। এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় তোমরা আশা করি সবাই একটা ভালো প্রিপারেশন অলরেডি তোমাদের হয়ে গেছে। তারপরও আমি এই মক টেস্টগুলো দিচ্ছি, তোমাদের টেস্ট ফাইনাল দুটি ক্ষেত্রেই তোমাদের কার্যকরী হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখে নিচ্ছি তোমাদের আজকের মক টেস্টের মাধ্যমিক মক টেস্ট তোমাদের চলছে 11। এই 11তম ডেতে তোমাদের মক টেস্ট কে কতটা প্রিপেয়ার হচ্ছে, ঘরে বসে তোমরা পরীক্ষা দিচ্ছ, চলো দেখে নেওয়া যাক। তো দেখে নিচ্ছি আমি তোমাদের মক টেস্টের। চলো দেখো, 11তম মক টেস্ট আজকে চলছে তোমাদের। আর জিওগ্রাফি তোমাদের চলছে টেস্ট এবং ফাইনাল টেস্ট। দেখো, ক্রিকেটের টেস্ট এবং আজকে ক্রিকেটের ফাইনাল দুটি তোমাদের আজকে চলছে এক্সাম সাজেশন আনসার, ঠিক আছে? মাধ্যমিক মক টেস্ট ক্লাস মাধ্যমিক 2025, আর মক টেস্ট দেখো রয়েছে তোমাদের 11, সরি আজকে কিন্তু তোমাদের 11 ডে। এর আগে কিন্তু আমি 10টি ভিডিও মক টেস্ট দিয়েছি, তো বুঝতেই পারছো তোমরা কতটা এগিয়ে গেছো। তো 36টি কোশ্চেন থাকবে ক বিভাগ থেকে। চলো, ক বিভাগ থেকে রয়েছে, খ বিভাগ থেকে 36টি। দেখো, প্রথমেই রয়েছে MCQ রয়েছে। দেখো, বিকল্প প্রশ্নগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো 1 + 14, তো রয়েছে তোমাদের দেখো 14। এখানে রয়েছে দেখো তোমাদের 11। 1.1 এ রয়েছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি
অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তখন তাকে কি বলে? নগ্নিভবন বলে। দেখো, আরোহণ বলে, পর্যায়ন বলে, অবরোহণ বলে। একটা কথা মাথায় রাখবে, অসমতল, অসমতল কথার মানে ঢেউ খেলানো, ঢেউ খেলানো কথার মানে বন্দুর, উঁচু নিচু। সেই ভূমিভাগ অপসারিত হয়ে যখন সমতল বা সমতলে পরিণত হয় তখন সেই ধরনের ভূভাগকে কি বলে? কুইকলি আমাকে আনসার করবে। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি তোমরা এখানে অনেকেই করে ফেলেছো। তারপরে আমি দেখে নিচ্ছি HKB একের গ বললে, একের গ তোমরা দেখে নিচ্ছি। রোহনা একের সি, এইম এইম বলছে সি। তারপরে রোহিত, তোমাদের উত্তর সবাই সবার সঠিক হয়েছে। নূর সি, ঠিক আছে। রোহিত, সাউন্ড অফ মাইন্ড, ঠিক আছে। তোমাদের আনসার কিন্তু সঠিক হয়েছে পর্যায়ন, পর্যায়নই কারেক্ট আনসার, ঠিক আছে। অর্থাৎ অবরোহণ এবং আরোহণ, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের, উত্তর হচ্ছে তোমাদের কিন্তু গ, গ। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তোমরা পরের কোশ্চেনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। করণ আছো, করণ ওরাং। তারপরে কোশ্চেনের দিকে রয়েছে দেখো 2 বলা হয়েছে পলল শঙ্কু গঠিত হয় নদীর। পলল শঙ্কু বা হাত পাখার মতো তোমরা জানো, সেই পলল শঙ্কু গঠিত হয় কোথায়? পার্বত্য অঞ্চলে, খতে আছে বদ্বীপ অঞ্চলে, গতে আছে উচ্চ এবং মধ্য প্রবাহের সংযোগ স্থলে, তারপরে রয়েছে ঘতে রয়েছে মধ্য এবং নিম্ন প্রবাহের সংযোগ স্থলে। কোথায় গড়ে ওঠে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই দেখো, আমি কিন্তু তোমাদের চিত্র এখানে কিন্তু এঁকে দিচ্ছি। দেখো, চিত্র এঁকে দিচ্ছি। এই দুটি পাহাড়, মনে করো এই দুটি পাহাড়, এটা উচ্চ পার্বত্য অঞ্চল আর এটা মধ্য গতি কিন্তু শুরু হয়েছে। তার মানে এখানে যে ভূভাগটা তৈরি হয়েছে সেটি কিন্তু হাত পাখার মতো, পলল শঙ্কু বা পলল বেজুনি বলা হয়। দেখে নিচ্ছি তোমাদের, দেখে নিচ্ছি গ, ইয়েস। তোমাদের 90% তোমরা সঠিক করেছো, নামগুলো বললাম না, উচ্চ এবং মধ্য গতিতে। তার মানে গ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে দেখো, এটি নদীর উচ্চ গতি, এটি নদীর উচ্চ গতি, এটি নদীর কিন্তু মধ্য গতি। ওই উচ্চ এবং মধ্যগতির সংযোগস্থলে কিন্তু তৈরি হয়েছে কে? এই পলল শঙ্কু বা পলল বেজুনি। গ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ, তোমাদের 1+ করে নাও। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের 3-এ, মানে 1.3-তে। নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? তোমরা জানো নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। দেখো, নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এই নদীর আঁকাবাঁকা পথের যে উত্তল অংশ রয়েছে, উত্তল, সেই উত্তল অংশের, মনে করো এই উত্তল অংশের যে সঞ্চয় হয় সেই সঞ্চয়কে কি বলা হয়? এই দেখো, উত্তল অংশে যেই সঞ্চয়, সেই সঞ্চয়কে কি বলা হয়? পুল বলা হয়। খতে কাস্কেড বলা হয়। গতে বলা হয় বিন্দুবার। তারপরে বলেছিলে প্লান্স পুল। একজনের আগের দিন আমাকে কোশ্চেন করেছিল বিন্দুবার কাকে বলে। আমি অবশ্যই বলবো, দেখে নিচ্ছি তোমাদের উত্তরগুলো, দেখে নিচ্ছি। দাগ নাম্বার কিন্তু অবশ্যই বলবে 3-এর দেখে নিচ্ছি। এইমস, তুমি 3-এর সি বলেছো, উত্তর তোমার সঠিক হয়েছে। তারপরে মিলন মন্ডল মনে হয় আগের দিন কোশ্চেনটি করেছিল বিন্দুবার কাকে বলে। তার মানে উত্তর কিন্তু বিন্দুবার, ঠিক আছে। তারপরে আর অর্ধেন্দু মন্ডল 3-এর কিন্তু বিন্দুবার। তার মানে বোঝা গেল নদীর বাঁকের উত্তল অংশের যে সঞ্চয় হয়, সেই সঞ্চয় এখানে কিন্তু সঞ্চয় হয়, সেই সঞ্চয়কে বিন্দুবার বলে। সি ইজ দ্য করণ কুইন। ওকে, তোমাদের উত্তর সঠিক হয়েছে, তোমরা সি করে নাও, মানে গ। তার মানে উত্তর তোমরা হয়েছে বিন্দুবার। এরপরে আমি দেখে নিচ্ছি, তোমরা এই কোশ্চেনটি সবাই পারবে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মহাকাশ থেকে যে উল্কা আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসে, সেই উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? দেখো, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে, খতে রয়েছে স্ট্রাটোস্ফিয়ারে, গতে রয়েছে মেসোস্ফিয়ারে, ঘতে রয়েছে থার্মোস্ফিয়ারে। আশা করি এই কোশ্চেনটি পারবে। স্যার, হ্যাঁ, আমি কোশ্চেনটি করেছিলাম, হ্যাঁ, মিলন মণ্ডল আমার মনে আছে, তো এই জন্যই বললাম। দেখে নিচ্ছি, এইমস বলছে 4-এর সি। দেখে নিচ্ছি 4-এর সি, সালপুরিক, ও মাই গড, কি নাম? সালফিউরিক অ্যাসিড, ও অ্যাসিডে তো পুড়ে যাব। সালফিউরিক অ্যাসিড কি বললো? সি, কুইন। আমি বলে দেবো, দেখো, সালফিউরিক অ্যাসিড, সাউন্ড অফ মাই, নূর আলম, মামুনি পান্ডে, মানে ওর মায়ের নাম্বার, এটা মামুনি পান্ডের মায়ের নাম্বার। মিলন মন্ডল মেসোস্ফিয়ার। রাজকুমার, সাউন্ড অফ মাইন্ড। দেখে নিচ্ছি তোমাদের 99% তোমাদের উত্তর সঠিক হয়েছে, 2-1 ভুল করেছো। উত্তর হবে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে যত উল্কা আসে মহাকাশ থেকে, সবটা পুড়ে কিন্তু ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে।
সরি। আর মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব থেকে কম, বায়ুমণ্ডলের মধ্যে মেসোস্ফিয়ারের তাপমাত্রা -80 ডিগ্রি, মতান্তরে কোথাও -90 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তাপমাত্রা। তার মানে মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব থেকে কম, আর এখানে কিন্তু উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আর্ধেন্দু মন্ডল, সি সাউন্ড অফ মাইন্ড। ঠিক আছে, তো দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন, আগে যারা করেছে এটা 1+ করে নাও। এরপরে এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে মনে হয়। দেখো, বেঙ্গোলা স্রোত দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিকে, তারপরে রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, তারপরে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। বেঙ্গোলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখে নিচ্ছি কে পারবে, চট জলদি করবে। লোকেশন অফ বেঙ্গোলা কারেন্ট। আমি দেখে নিচ্ছি, চট জলদি করবে কিন্তু। বেঙ্গোলা কারেন্ট কোথায় দেখা যায়? এই কোশ্চেনটি তোমরা আশা করি অনেকেই পারবে কিন্তু, তা আমি বলে দেব, অবশ্যই বলে দেব। একটু চিন্তা ভাবনা করে এই কোশ্চেনটি তোমরা উত্তর দেবে কিন্তু। আমি বলে দিচ্ছি তোমাদের, দেখে নিচ্ছি তোমরা কে কে উত্তরটি করেছো। বেঙ্গুলা কারেন্ট, কারেন্ট মানে স্রোত, তার মানে সমুদ্রের যে বিভিন্ন ধরনের স্রোত রয়েছে, এই বেঙ্গুলা স্রোত তার মধ্যে একটি বিখ্যাত স্রোত। ঠিক আছে, এটি কিন্তু দেখা যায়, তোমরা যারা করেছো উত্তর, হ্যাঁ দক্ষিণ আটলান্টিক, ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কিন্তু বেঙ্গোলা স্রোত দেখা যায়, তার মানে উত্তর কিন্তু হয়েছে খ। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের তোমাদের 1-6 মধ্যে কি রয়েছে? ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? দেখো, ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেই ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ রয়েছে, হেরিকেন রয়েছে, টাইফুন রয়েছে, সাইক্লোন রয়েছে, টর্নেডো রয়েছে। কি হবে? দাগ নাম্বার সহ কিন্তু আমাকে উত্তর বলবে, দাগ নাম্বার সহ কিন্তু আমাকে উত্তর বলবে। প্রিয়ঙ্কা সুর বলছে পাঁচের, পাঁচের কিন্তু ওটা হয়ে গেছে প্রিয়ঙ্কা। শুভজিৎ মান্না 4 বলছে সালফিউরিক অ্যাসিড বলছে 6-এর এ, সালফিউরিক 6-এর এ। তারপরে আর দেখে নিচ্ছি নূর আলম, দেখো এটি তোমার মিস্টেক হয়ে গেল, HKB। তারপরে রোহিত, সালফিউরিক অ্যাসিড, তোমাদের উত্তর সঠিক হয়েছে। দেখো, হেরিকেন। দেখো, ক্যারিবিয়ান সাগর কথার মানে হলো, ক্যারিবিয়ান সাগর কথার অর্থই হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা বলা যায় ওয়েস্ট ইন্ডিজ, এই ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাত হয় সেটির নাম কিন্তু হেরিকেন। ঠিক আছে, যারা করেছো তারা কিন্তু 1+ করে নাও। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের 1-7, বলা হয়েছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় কোন গ্যাসটি? ল্যান্ডফিল মানে বুঝতেই পারছো, যেই বিভিন্ন যে জমিগুলো রয়েছে, ল্যান্ডফিল ভূমিভাগ, সেই ভূমিভাগ থেকে উৎপন্ন হয় কোন গ্যাসটি? মিথেন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন। দেখো, দাগ নম্বর সহকারে কিন্তু বলবে। 1-7 মিলন, তুমি 16 বলেছো, ঠিক আছে, কিন্তু এখন বলবে কিন্তু শুভজিৎ, প্রিয়ঙ্কা, সুর আর রয়েছে, রোহিত রয়েছে, এইমস 7-এ, রোহন 7-এ। দেখি সালফিউরিক অ্যাসিড 7-এ, তোমাদের উত্তর সঠিক হয়েছে, তার মানে এ, মিথেন। মিথেন কিন্তু উৎপন্ন হয় ধানের জমি থেকে। ধানের, দেখো এই ধানের জমি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভারতবর্ষে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তার মানে মিথেনের সংকেত CH4, মিথেনের সংকেত হলো CH4। ওকে, তো এটি কিন্তু মিথেনের সংকেত। তো ভারতবর্ষের ধানের জমি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু মাধ্যমিকের টেস্ট বলো আর ফাইনাল বলো, এই মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের একটি নোটস বুক নিয়ে এসেছি। সেই নোটস বুক দেখো, এই নোটস বুকের মধ্যে তোমরা স্যাম্পল দেখতেই পারছো, সম্পূর্ণ টাইপ করা এই নোটস বুক, মাধ্যমিক পিডিএফ। এই মাধ্যমিক পিডিএফ এর জন্য অবশ্যই তোমাদের হাতের মুঠে তোমরা হোয়াটসঅ্যাপে এই পিডিএফ পেয়ে যাবে, এবং এই পিডিএফ এ তোমাদের টোটাল শর্ট কোশ্চেন হোক না MCQ SCQ শূন্যস্থান পূরণ, মানে তারপরে মেলানো হোক, আর অন্যদিকে বলা হয় তোমাদের শর্ট টাইপ কোশ্চেন, তারপরে রয়েছে যেগুলো রয়েছে আর কি,
টোটাল তোমরা পাচ্ছ 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বারের। দেখো 5 নাম্বারের অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেতে গেলে তোমরা 7890404016 এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো এই পিডিএফ নিতে গেলে কন্ডিশন আছে, দেখো 145 তোমাদের কিন্তু পে করতে হবে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1.8 নিম্নলিখিত রাজ্যগুলি ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে। দেখো কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার আর উত্তরপ্রদেশ। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য পরিণত হয়েছে? দেখো যারা করেছো অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু 2014 সালে 2 জুন মাসে কিন্তু দেখো এই অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যে পরিণত হয়েছে। ঠিক আছে, তো যারা করেছো খ ইজ দ্য কারেক্ট আনসার, তোমরা 1+ করে নাও। এরপরে দেখে নিচ্ছি শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমপ্রায় ভূমি বা সমভূমি তৈরি করে তাকে কি বলে? তাকে খাদার বলে, ভাঙর বলে, ভাবর বলে, বেড বলে। দেখো এটা কিন্তু হিমালয়, মানে এটি শিবালিক পার্বত্য অঞ্চল। এই শিবালিক পার্বত্য অঞ্চলের পাদদেশে নুড়ি, পলি, বালি, কাঁকর জমা হয়ে ঠিক আছে প্রায় সমতল ভূভাগ তৈরি করে। এই সমতল ভূভাগকে বলা হয় কি? যারা করেছো ভাবর, গ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো ভাবর কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। তারা 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 1-10 ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি? দেখো ভারতের বিভিন্ন লবণাক্ত হ্রদ রয়েছে, প্যাংগং হ্রদ রয়েছে, ভীমতাল রয়েছে, ডাল হ্রদ রয়েছে, লোকটক হ্রদ রয়েছে। দেখো ভারতবর্ষে এমন একটি অসংখ্য তোমার দেখো লবণাক্ত জলের হ্রদ রয়েছে। তো ভারতবর্ষের মধ্যে এই 4টি অপশনের মধ্যে কোন হ্রদটি, কোন লেকটি লবণাক্ত জলের হ্রদ? ঠিক আছে, তার মানে ভারতবর্ষে অসংখ্য লবণাক্ত জলের হ্রদ রয়েছে। দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো 9 সি। ঠিক আছে, উত্তর ঠিক আছে। এইমস তোমাদের 10-এর এ বললে, দেখে নিচ্ছি 10-এর সবাই এ বললে। প্যাংগং হ্রদ উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। এই প্যাংগং হ্রদটি হলো লাদাখে। তার মানে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং হ্রদ। তোমরা সবাই সঠিক করেছো, প্যাংগং হ্রদ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 1-11 গম হলো কি? দেখো গম হলো রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, তারপরে পানীয় শস্য। দেখো গম, আমরা জানি গম শীতকালে চাষ করা হয়। তোমরা যারা করেছো রবি শস্য, গম কিন্তু রবি শস্য শীতকালে চাষ করা হয়। তার মানে উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। 1+ করে নিলে। এরপরে 1-12 রয়েছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? দেখো লোহা ইস্পাত শিল্পের জন্য প্রধান কাঁচামাল, প্রধান র ম্যাটেরিয়ালস, মানে মেইন র ম্যাটেরিয়ালসটির নাম কি? দেখো রয়েছে আকরিক লোহা রয়েছে, কয়লা রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, সবগুলি। তার মানে দেখো লোহা ইস্পাত শিল্পের জন্য কাঁচামাল কিন্তু সবগুলোই হয়, কিন্তু প্রধান কোনটি? আকরিক লোহা। দেখো আকরিক লোহা হলো লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। তো কয়লাও দরকার, ম্যাঙ্গানিজও দরকার, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি মেইন রয়েছে আকরিক লোহা। যারা করেছো ক ইজ দ্য কারেক্ট আনসার, তার 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে 1-13 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত? দেখো মেট্রোপলিস কথার মানে হলো 12D বলছে রাজকুমার। ওকে 12D সবগুলি হবে, কিন্তু মেইন আমি উল্লেখ করে দিয়েছি রাজকুমার। আমি মেইন উল্লেখ করে যখন দিয়েছি তখন আকরিক লোহা করবে। ঠিক আছে, সাউন্ড অফ মাইন্ড 12 তোমরা ডি করলে, তোমাদের ডি উত্তর সঠিক, কিন্তু আমি মেইন যেহেতু বলে দিয়েছি তখন তোমরা কিন্তু আকরিক লোহা করবে। তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? দেখো 55টি, 53টি, 51টি, 49টি। যারা 53টি করেছো খ ইজ দ্য কারেক্ট আনসার। 53টি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তারা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে তো দেখো তোমাদের রয়েছে 1-14 কি বলা হয়েছে? মিলিয়ন শিটে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত? মিলিয়ন শিট বুঝতেই পারছো, এই মিলিয়ন শিটে 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি ইন্টু হবে কিন্তু 15 মিনিট ইন্টু 15 মিনিট, তারপরে 30 মিনিট ইন্টু 30 মিনিট, তারপরে 10 মিনিট ইন্টু 10 মিনিট, তারপরে এখানে আছে কিন্তু 4 মিনিট ইন্টু 4 মিনিট কি হবে?
অবশ্যই আমাকে বলবে। উত্তর যারা করেছো ঘ, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, তার মানে মিলিয়ন শিট যখনই বলবে, 10 লক্ষ যখন বলবে, 1:2 যখনই তোমাদের একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ যখনই বলবে, তখনই তোমাদের হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের প্রথমেই বলে দিলাম, এই পিডিএফ পেতে গেলে মাধ্যমিকের সম্পূর্ণ তোমরা বাজার থেকে যে চলতি বইগুলো কেনো, সেই চলতি বই থেকে আমার এই পিডিএফ অনেক দিন, মিনিমাম 2.5 থেকে 3 মাস বসে বসে কিন্তু এই পিডিএফ তোমাদের জন্য লিখেছি। এই পিডিএফ পেতে গেলে এই পিডিএফ সম্পূর্ণ তোমরা পাবে। তবে এই পিডিএফ এর মধ্যে তোমাদের ম্যাপ পয়েন্টিংও থাকবে, তোমাদের এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, মেলানো থাকবে। ঠিক আছে, তোমাদের মানে শুদ্ধ অশুদ্ধ থাকবে। টোটাল তোমরা পাচ্ছ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে সমস্ত ধরনের কোশ্চেন ম্যাপ পয়েন্টিং সহ পাচ্ছ এই পিডিএফ এ। তবে পিডিএফ নিতে গেলে এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা আপাতত স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের 145 তোমাদের পে করতে হবে। এরপরে চলো, তোমাদের রয়েছে বিভাগ খ। এই বিভাগ খ এর মধ্যে কি রয়েছে আমি দেখে নিচ্ছি। দেখো, শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে তোমাদের অ লিখতে হবে। দেখে নিচ্ছি। দেখো, 2-এর 1-এর 1, 2-এর 1-এর 1-এর মধ্যে আমি নূর আলম বলছে 90-এর মধ্যে 50, বুঝলাম না। দেখে নিচ্ছি, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজী প্রাধান্য, শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? দেখো, তোমরা জানো উষ্ণ মরু অঞ্চল, এই উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কাজী প্রধান। এটা কি সত্যি না মিথ্যা কথা? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? যারা এখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখছো, লেখো, কিন্তু আমি আনসার দিতে পারছি না, তার কারণ এখন লাইভ ক্লাস চলছে। তোমরা ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে 2 জায়গা থেকে তোমরা লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছ, তাই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আমি এখন আনসারটি দিতে পারছি না। তো প্রথমেই তোমরা সবাই শুদ্ধ বলে ফেলেছো, উষ্ণ মরু অঞ্চলে, তার মানে উত্তর কিন্তু শুদ্ধ হবে। শুদ্ধ হবে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়, তার মানে শুদ্ধ। এরপরে দেখে নি, তোমরা কিন্তু 1+ করে নেবে। এরপরে 2-এর কি বলা হয়েছে, হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয়। তোমরা জানো হিমরেখা কাকে বলে, আমার মাথার এদিকে ফলো করো, হিমরেখা, এটা হলো হিমরেখা। এখানে সারা বছর জল জমে বরফে পরিণত হয়, আর এখানে একটা নির্দিষ্ট উষ্ণতায় কি হয়, বরফ গলে জলে পরিণত হয়, তখন এই রেখাকে হিমরেখা বলা হয়। তো দেখো, বলা হয়েছে হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়। বলা হয়েছে হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি কি সত্য না মিথ্যে? দেখো, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি কিন্তু মিথ্যে, অশুদ্ধ। তার মানে হিমরেখার এখান থেকে কিন্তু নদীর কাজ শুরু হয় না, হিমরেখার নিচ থেকে, এই হিমরেখার নিচ থেকে কিন্তু নদীর কাজ শুরু হয়, হিমরেখার নিচ থেকে নদীর কাজ শুরু হয়। বোঝা গেল? তার মানে অশুদ্ধ। যারা করেছো তারা 1+ করে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ বলা হয়েছে কি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে কি বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না শীতকালে বৃষ্টিপাত হয়? দেখো, এটি কিন্তু অশুদ্ধ। তোমরা যারা অশুদ্ধ করেছো তোমরা কমেন্টে জানিয়ে দাও অশুদ্ধ। ঠিক আছে, ভূমধ্যসাগরে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকাল হলে হতো কিন্তু শুদ্ধ, তার মানে এটা হবে অশুদ্ধ। যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে 2-এর 1-এর 4, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। আমরা জানি ওজোন স্তর, যে বায়ুমণ্ডলে যে ওজোন স্তরটি রয়েছে, সেই ওজোন স্তর কি করে বলতো? ওজোন স্তরটি সূর্য থেকে UVR, এই আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, তাই ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয়। উত্তর যারা করেছো শুদ্ধ, তোমরা উত্তর শুদ্ধ করে নাও। ঠিক আছে, তার মানে তোমরা 1+ কিন্তু পেয়ে গেলে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-এর 1-এর 5, পেস্টিসাইড হলো এক প্রকারের কৃষিজ বর্জ্য। দেখো, পেস্টিসাইড কি? পেস্টিসাইড হলো এক ধরনের কৃষিজ বর্জ্য। তো এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? পেস্টিসাইড কথার মানে হলো, দেখো, পেস্টিসাইড কথার মানে, তোমরা জানো যাদের জমি আছে, কৃষি জমি, সেই কৃষি জমিতে যখন উদ্ভিদ মানে 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 বিভিন্ন রকম ফসল চাষ করা হয়, সেই ফসলকে যখন বিভিন্ন কীট পতঙ্গ যখন অ্যাটাক করে, তখন তাকে বলা হয় পেস্টিসাইড। ঠিক আছে, সেই ক্ষতিকারক সেই ধরনের পোকামাকড় কীট পতঙ্গকে বলা হয় পেস্টিসাইড। এই পেস্টিসাইডকে একটি কৃষি বজ্র না, এটি কিন্তু কৃষি বজ্র নয়, এটি কিন্তু পেস্টিসাইড ক্ষতিকারক পদার্থ। তো এখানে তোমরা অশুদ্ধ বলবে। ঠিক আছে, তার মানে 5-এর কিন্তু অশুদ্ধ বলবে, শুদ্ধ নয় কিন্তু অশুদ্ধ।
পেস্টিসাইড এক ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ, তো এটাকে তোমরা কিন্তু কৃষি বজ্র বলতে পারো না, এটি এটি কিন্তু অশুদ্ধ হবে। এরপরে রয়েছে 1-6 অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, এনিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। আমরা জানি বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চটজলদি উত্তর দিয়ে দাও। দেখো উত্তর কিন্তু হবে শুদ্ধ, উত্তর কিন্তু হবে শুদ্ধ। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, উত্তর শুদ্ধ মানে 1। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-1-7 উপগ্রহ চিত্রে যে লাল রং ব্যবহার করা হয়। দেখো উপগ্রহ চিত্রে যে লাল রং ব্যবহার করা হয় সেটি সড়কপথ বোঝানো হয়। দেখো আমি বলবো উপগ্রহ চিত্র না বলে আমি বলবো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে, ভূ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে, ভূ বৈচিত্র্য সূচক, এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং, এই যে লাল রং কিসের জন্য ব্যবহার করা হয়? সড়ক পথের জন্য। তো যারা করেছে শুদ্ধ, উত্তর কিন্তু হবে শুদ্ধ। ঠিক আছে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের সাহায্যে সড়ক পথ, এই দেখো এটি কিন্তু পাকা সড়ক। ঠিক আছে, লাল রং ব্যবহার করা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্র এবং উপগ্রহ মানচিত্র থেকে কিন্তু এটি দিয়েছে এই কোশ্চেনটি, তার মানে উত্তর কিন্তু হবে শুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের শূন্যস্থান পূরণ। বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। পরীক্ষার সময় তোমাদের থাকবে 7টি, তোমরা করতে হবে তোমাদের 6টি। দেখে নিচ্ছি 2-1 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটনাকে কি বলা হয়? দেখো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটনাকে কি বলা হয়? তোমরা চটজলদি বলবে, চটজলদি তোমরা লিখে দেবে, এটা কিন্তু হবে পর্যায়ন। তোমরা যারা পর্যায়ন করেছো পর্যায়ন তোমাদের সঠিক হবে, 1+ করে নেবে। এরপরে রয়েছে 2-2 দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরালভাবে ফাটলগুলোকে কি বলে? আমি তোমাদের এখানে চিত্র সহ এঁকে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরে কিন্তু একদম কান্নাকাটি করবে না, চিত্র সহ এঁকে দিচ্ছি। দেখো তাকে কি বলে? তোমরা যারা করেছো ক্রেভাস, ক্রেভাস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় বার্কশ্রুন, এটাকে কিন্তু বলা হয় বার্কশ্রুন। তোমরা যারা ক্রেভাস করেছো, ক্রেভাস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। এরপরে 2-3 দেখে নিচ্ছি সাউন্ড অফ মাইন্ড ক্রেভাস। ঠিক আছে, SKB পর্যায়ন বলেছো, তারপর রোহন ক্রেভাস, শুভজিতা মান্না পর্যায়ন, নূর আলম পর্যায়ন। ঠিক আছে, মামুনি ক্রেভাস, সাউন্ড অফ মাইন্ড ক্রেভাস, প্রিয়াঙ্কা সুর ক্রেভাস, তারপরে সালফিউরিক অ্যাসিড বলছে ক্রেভাস। ওকে, তোমাদের উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? দেখো আমরা জানি ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হয়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, কিন্তু এখানে বলেছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে বরঞ্চ বৃদ্ধি পায়। এই ঘটনাকে কি বলে? এটাকে তোমরা যারা করেছো দেখো বৈপরীত্য উত্তাপ করবে, বৈপরীত্য উত্তাপ, দেখো বৈপরীত্য উত্তাপ তোমরা করবে। ঠিক আছে, এখানে হাতের লেখাটি একটু বাজে হয়েছে, তোমরা দেখে নিও বৈপরীত্য উত্তাপ। ওকে, এরপরে দেখে নাও 2-4 ড্যাশ মেঘালয় মালভূমি সর্বোচ্চ মালভূমি। দেখো ভারতের মেঘালয়ের মানে এখানে ভারতের বলেনি, মানে ভারতের মেঘালয়ের মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি, মানে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা যারা করবে শিলং, দেখো শিলং ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে মেঘালয়ের মালভূমির সর্বোচ্চ অংশ হলো শিলং। তার মানে তোমরা যারা করেছো তারা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো বজ্র কাগজ একটি কোন ধরনের বজ্র পদার্থ? তোমরা জানো কাগজ রয়েছে, তারপরে রয়েছে ডিমের খোসা, তারপরে কলা, তারপরে শাকসবজির যেই বজ্র পদার্থ সেগুলো কি, কোন ধরনের বজ্র? সেগুলো তোমরা বলবে জৈব, তোমরা এখানে বলবে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। ঠিক আছে, তোমরা সবাই সঠিক করেছো দেখতেই পাচ্ছি, জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ। হ্যাঁ ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড তুমি বিশ্লেষ বলেছো, হবে শুভজিৎ বৈপরীত্য বলেছো, সালফিউরিক অ্যাসিড শিলং বলেছো, সাউন্ড অফ মাইন্ড শিলং। ওকে, নূর বলছো নূর বললে,
তারপরে মামুনি পান্ডে বলছে শিলং। ঠিক আছে, উত্তর তোমাদের সবারই সঠিক হয়েছে, তোমাদের ভালোই প্রিপারেশন হয়েছে, বুঝতে পারছি। তো এরপরে 2-এর 6 মরু মরু উদ্ভিদকে কি বলা হয়? দেখো মরু উদ্ভিদকে কি বলা হয়? রোহন রোহন জৈব ভঙ্গুর। ঠিক আছে, হবে হবে। এরপরে তোমরা রয়েছে মরু উদ্ভিদকে কি বলে? জৈব ভঙ্গুর, সাউন্ড অফ মাইন্ড। মরু উদ্ভিদকে বলা হয় দেখো জেরোফাইট। জেরোফাইট, তোমরা বাংলায় লিখতে পারো জেরোফাইট, আমি লিখে দিচ্ছি দেখো জেরোফাইট। তার মানে বোঝা গেল মরু উদ্ভিদকে কি বলা হয়? জেরোফাইট। তোমরা জেরোফাইট যারা করেছো তাদের উত্তর হ্যাঁ, তোমরা সালফিউরিক অ্যাসিড জেরোফাইট করেছো। তারপরে জিরো জৈব রোহিত ধারা জৈব করেছো। ঠিক আছে, দেখে নিচ্ছি জেরোফাইট জেরোফাইট প্রিয়ঙ্কা সুর জেরোফাইট। ঠিক আছে, সিরোজেম হলো আহ আহ, সুক শুকতারা পারভিন জিরো সিরোজেম। দেখো সিরোজেম হলো মৃত্তিকাকে সিরোজেম বলে, মরু মৃত্তিকাকে সিরোজেম বলে। নূর আলম জেরোফাইট। মামুনি পান্ডে বলছে সরি স্যার, ওকে নো প্রবলেম, সাউন্ড অফ মাইন্ড জেরোফাইট। ঠিক আছে, তোমাদের উত্তর শুভজিৎ মান্না। ঠিক আছে, জেরোফাইট। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র কোথায়? দেখো ভারতের যে মহাকাশ গবেষণা স্পেস রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া। দেখো স্পেস স্পেস রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় আছে, মানে মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় আছে? তোমরা জানো রয়েছে ইসরো, IRS। ইসরো রয়েছে বেঙ্গালুরুতে। তোমরা যারা করবে বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-1টি শব্দের তোমাদের উত্তর দিতে হবে। এগুলো পারবে আশা করি, 6টি তোমাদের করতে হবে। দেখে নিচ্ছি 2-3-1 কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? দেখো ভারতবর্ষের জলপ্রপাত রয়েছে, জলপ্রপাত রয়েছে, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা মাথায় রেখো। দেখো চিত্রকূট 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 জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। এটি কিন্তু চিত্রকূট জলপ্রপাতটি রয়েছে কিন্তু ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের যাদের হয়েছে তারা 1 করবে। দেখে নিচ্ছি কুঞ্চিকল, না কুঞ্চিকল হবে না, চিত্রকূট। ঠিক আছে, সাউন্ড কম্বাইন বেঙ্গালুরু। ঠিক আছে, এরপরে 2-এর 3 সমপ্রেষ রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে তাকে কি বলে? সমপ্রেষ মানে দেখো বায়ুর চাপ যদি সমান হয়, এই দেখো বায়ুর চাপ যদি সমান হয়, সেই সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রের যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপ্রেষ রেখা বলে। দেখো এগুলো কিন্তু এক একটা সমপ্রেষ রেখা। এই সমপ্রেষ রেখা যদি বৃত্তাকার হয় এবং ঘন ঘন হয়, তাহলে এই সমপ্রেষ রেখার কি ধরনের আবহাওয়া নির্দেশ করে? উত্তর কিন্তু হবে অবশ্যই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। দেখো সমপ্রেষ রেখাগুলো যখন ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে তখন কি ধরনের আবহাওয়া নির্দেশ করে? অবশ্যই উত্তর কিন্তু হবে আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু নির্দেশ করে। এরপরে রয়েছে তোমাদের দেখো 2-3 রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? হ্রদ কোনটি? একটু আগে তোমরা কিন্তু MCQ-তে করেছিলে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? দেখো লবণাক্ত জলের হ্রদ কোনটি? উত্তর কিন্তু হবে প্যাংগং হ্রদ। দেখো প্যাংগং হ্রদ। ঠিক আছে, প্যাংগং হ্রদ। তার মানে এটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত একটি লাদাখে, এটি কি বিশেষ করে লাদাখে লাদাখে অবস্থিত প্যাংগং হ্রদ। এটি কিন্তু খুবই লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, চিল্কা হবে না, এখানে হিমালয় পার্বত্য অঞ্চল বলেছে। রোহিত এখানে কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে বলেছে। চিল্কা রয়েছে উড়িষ্যায় কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল নেই। প্যাংগং। ঠিক আছে, প্যাংগং বানানটি প্যাংগং। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এরপরে রয়েছে তোমাদের দেখো যাদের হয়েছে 1 নম্বর করে নেওয়া 4 বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম? দেখো বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, দেখো বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। 1 সেকেন্ড ওয়েট করো তোমরা। তো বৃষ্টির জলকে যে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়, তো ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে
কোন রাজ্যে বৃষ্টির জলকে সব থেকে বেশি করে সংরক্ষণ করে রাখা হয়? কোন রাজ্যে? তোমরা অবশ্যই তামিলনাড়ু, সালফিউরিক অ্যাসিড তামিলনাড়ু বললে তোমার উত্তর সঠিক। তামিলনাড়ু, তারপরে তামিলনাড়ু দেখে নিচ্ছি। এইচ প্যাংগং, ঠিক আছে, উত্তর কিন্তু হবে তামিলনাড়ু। তামিলনাড়ু, তো তামিলনাড়ু, তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের কিন্তু উত্তর কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। রোহিত, প্রিয়ঙ্কা, নূর আলম, তোমরা করেছো তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি তোমাদের তামিলনাড়ু। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, তামিলনাড়ু, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে দেখো ক্যাডমিয়াম, তারপরে অ্যাসবেস্টস, তারপরে এগুলি কোন ধরনের বজ্র পদার্থ? সাউন্ড অফ মাইন্ড তামিলনাড়ু বলে নূর আলম, এসকেবি তামিলনাড়ু, ঠিক আছে, ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের উত্তর দেখে নিচ্ছি। তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়, দেখো ক্যাডমিয়াম, অ্যাডবেস্টর, তোমরা সবাই বলছো তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়, দেখো এটা তেজস্ক্রিয় অ্যাকচুয়ালি কি হবে, দেখো যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে আসবে তারা কিন্তু এই কোশ্চেনের কমেন্ট করে উত্তর দেবে। হ্যাঁ, আমি অপশন বলে দিচ্ছি, তেজস্ক্রিয় হবে না ক্ষতিকারক, ক্ষতিকারক রাসায়নিক, রাসায়নিক পদার্থ হবে, এই দুটির মধ্যে কোনটি হবে অবশ্যই আমাকে জানাবে যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে আসবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-3-6 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? দেখো ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, চট জলদি বলবে। মামুনি বলছে, মামুনি পান্ডে বলছে, মামুনি পান্ডে মানে ওর মায়ের অ্যাকাউন্ট তেজস্ক্রিয় বলছে, এস কে, এস কে তেজস্ক্রিয়। রেডিও অ্যাক্টিভ বলছে প্রিয়ঙ্কা সুর। ওকে, আমি বলে দেবো, দেখো এখানে তোমরা বলে দেবে যে ভারতের কোন অরণ্যে। উত্তর আমি বলে দিচ্ছি গুজরাটের, গুজরাটের গির অরণ্য, ঠিক আছে, গুজরাটের গির অরণ্য, সরি গুজরাটের, এখানে লিখে দিচ্ছি গুজরাটের গির, গির অরণ্য, এটা কিন্তু গুজরাটে রয়েছে, ঠিক আছে, গুজরাটে গির অরণ্য দেখা যায়। এরপরে রয়েছে দেখো, এই কোশ্চেনটি সম্ভবত আগের দিন হয়েছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ উদ্যোগে বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দেখো এই কোশ্চেনটি আগের দিন সম্ভবত হয়েছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। তো এই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা, সালফিউরিক অ্যাসিড, এসকেবি, তারপরে মামুনি, ঠিক আছে, তারপরে দেখে শুভজিৎ, গির অরণ্য, ঠিক আছে, এখানে ডিভিসি হবে, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে, দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড তোমার উত্তর, ঠিক আছে। এরপরে তোমরা বলবে 8, জিও স্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ কি? মানে ভূ সমলয়, এটার হলো বাংলা হলো ভূ সমলয়, ভূ সমলয় একটি উপগ্রহের নাম কি? ভূ সমলয় একটি উপগ্রহের নাম কি আমাকে বলবে। রোহিত ধারা বলছে ভাকরানাঙ্গাল, না রোহিত ধারা ভাকরানাঙ্গাল হবে না, ভাকরানাঙ্গাল হবে না, ওটি পাঞ্জাব ওটা রয়েছে পাঞ্জাব হিমালয়, হিমালয় রয়েছে, ঠিক আছে, পাঞ্জাব হিমালয় হরিয়ানার ওই সমস্ত ওই সমস্ত জায়গায় রয়েছে, ঠিক আছে। তো এটির উত্তর বলো, জি স্টেশনারি। যারা যারা আছো অবশ্যই আমাকে চট জলদি বলবে কোনটি হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো নোয়া, নোয়া হবে, অনেকগুলো বলে দেবো, নোয়া হবে, তারপরে তোমাদের বলবো জিওস, জিও ইএস, জিওস, তোমার যে কোনো একটা বললেই কিন্তু হবে, ইনস্যাট, IN, ইন SAT, স্যাট, তোমরা এগুলো জানো, জিওস, জিওস, ইনস্যাট, এটা জানো, যে কোনো একটা বললে কিন্তু তোমাদের হবে। এগুলো কিন্তু ভূ সমলয়, ভূ সমলয় কিন্তু উপগ্রহ, ঠিক আছে। এরপরে তোমাদের বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মিলাতে হবে, দেখে নাও 2-4, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে, এটি রয়েছে ক, এটি ডান দিক রয়েছে খ, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে কারোয়া,
কারেওয়া, কারোয়া কি আছে? পেট্রো রসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প, জাফরান রয়েছে, মোটর গাড়ি নির্মাণ রয়েছে। কারোয়া উপত্যকায় দেখো জাফরান চাষ হয়, এক ধরনের সুগন্ধি ফুল। যেই ফুল এই ফুল কারোয়া উপত্যকায় জাফরান একমাত্র জম্মু এবং কাশ্মীরে চাষ করা হয়, ভারতবর্ষে কিন্তু আর কোথাও চাষ করা হয় না। এই সুগন্ধি ফুল থেকে ঔষধ এবং রং তৈরি করা হয়, কারোয়া উপত্যকায় রয়েছে। তার মানে উত্তর কিন্তু হবে 3-এর। ওকে, এরপরে রয়েছে জামনগর একটি পেট্রো রসায়ন শিল্প। তার মানে কোথায় আছে তোমরা দেখে নাও, এই যে পেট্রো রসায়ন শিল্প, তার মানে উত্তর কিন্তু 1 হলো, হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের গুরগাঁও আমরা জানি হরিয়ানায় রয়েছে, এটি কিন্তু হরিয়ানায় রয়েছে গুরগাঁওটা, এটা হরিয়ানায় রয়েছে। তো এই গুরগাঁও একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বিখ্যাত। 4-এ রয়েছে কোয়েম্বাটুর আমরা জানি দক্ষিণ ভারতের কি বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তার মানে কোয়েম্বাটুর হবে 2-এর 4-এর কি হবে? 2 হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নাও চটজলদি দেখে নাও এবং উত্তরগুলো। সালফিউরিক অ্যাসিড মোটর গাড়ি, ঠিক আছে। নূর আলম 2-এর 1 দেখে নিচ্ছি, 2-এর 1 ঠিক আছে। নূর আলম শুকতারা পারভিন 3-এর 4 দেখে নিচ্ছি, 3-এর 4 ঠিক আছে। শুকতারা হয়েছে। সালফিউরিক অ্যাসিড কার্পাস বলেছে মামুনি ডাকনামা নূর আলম, ঠিক আছে। রাজেশ শাহ বলছে 1-3 ঠিক আছে। 1-3 2-1 দেখে নিচ্ছি, 2-1 ঠিক আছে, হয়েছে রাজেশ। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। তোমাদের এখানে সবাই কিন্তু 4-এ 4 পেয়ে গেছো। আশা করি পরীক্ষার সময় এখানে 4-এ তোমরা 4 পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যারা পিডিএফ নেবে, ঠিক আছে, তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর তোমরা বাড়িতে তোমরা আলোচনা করবে, তোমাদের বাবা মায়ের সঙ্গে আলোচনা করবে। পিডিএফ নিতে গেলে মাত্র 145 টাকা তোমাদের পে করতে হবে, মাত্র 145 টাকা তোমরা পে করলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তারপরে তোমাদের নাম্বার বলে দেবো, তো পে করবে। আর এখানে কিন্তু 145 টাকার মধ্যে তোমরা টোটাল মাধ্যমিক ভূগোলের পিডিএফ পেয়ে যাচ্ছ। তবে তোমাদের বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেবে, গার্জেনদের সঙ্গে আলোচনা করে নেবে। তো পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তার মধ্যে তোমাদের মাধ্যমিক ভূগোলের টোটাল তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো আশা করি তোমরা ভালো, তোমাদের এই পরীক্ষায় কে কত পেয়েছো আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের পরবর্তী ক্লাস কিন্তু আমি 3 নম্বরে তোমাদের লাইভ ক্লাস করাবো এবং বোঝাবো। তোমরা কে কে রাজি আছো? তোমাদের পরের দিন 3 নম্বরের মানে মার্কস 3 মার্কসের তোমাদের লাইভ ক্লাস করাবো। সেই লাইভ ক্লাসের তোমাদের ক্লাসগুলো করাবো, কে কে তোমরা করতে চাও? অনেকেই নিয়েছে, দেখো হিসেব নেই আমার, ঠিক আছে, হিসেব নেই। সন্দীপ বিশ্বাস, আমার হিসেব নেই, হিসাব মানে হিসাবের অতীত, ঠিক আছে। স্যার কোশ্চেন নেই, স্যার আর কোশ্চেন নেই না। আর রাজেশ সাহু পরীক্ষা আর কোশ্চেন নেই। তো তোমরা পরের দিন তোমাদের 3 নম্বরে আমি মক টেস্ট নেব না, 3 নম্বরে আমি তোমাদের লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো। কার কোথায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। রোহিত বলছে 39 পেয়েছে, 39, রোহিত 39 বললে কিভাবে আমি জানি না। স্যার বলছি টেস্টের পর 3 মান্থ ভালো করে পড়াশোনা করে 560। দেখো টেস্টের পরে কেন, তুমি এখন থেকে শুরু করো না রোহিত, তুমি এখন থেকে শুরু করো। মামুনি পান্ডে বলছে আমি আছি। তারপরে রোহিত 39 পেয়েছে, আমি বুঝলাম না। প্রিয়ঙ্কা সুর, স্যার আমি রাজি আছি। ওকে, প্রিয়ঙ্কা সুর বলছে আমি রাজি আছি। দেখো আমিও রাজি। দেখো তোমরা যারা ওই লাইভ ক্লাসের অবশ্যই 3 নম্বরে কিন্তু থাকবে, তোমাদের বুঝিয়ে দেব। তোমরা টিউশনে যেরকম বোঝো সেই টিউশনের মতো আমি তোমাদের সম্মুখে, তোমাদের মোবাইলের মধ্যে, তোমাদের চোখের সামনে আমি 3 নম্বরের গুলো কমপ্লিট করার পর, তারপর 2 নম্বরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বরে টোটাল আমি আনসার দিয়ে দিয়েছি উত্তর সহ। তো 3 নম্বরে করাবো, এরপরে তোমাদের করাবো 5 নম্বরের। 3 নম্বরে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের 5 নম্বরে করাবো। আবু আহ, আবু আবু বলছে স্যার ওকে আবু গুড ইভিনিং হলদিয়া। আবু তোমাকে গুড ইভিনিং এবং GYB7 চ্যানেলে তোমাকে ওয়েলকাম আমার এবং সবার পক্ষ থেকে। যারা লাইভ ক্লাস দেখছে তাদের পক্ষ থেকেও তোমাকে ওয়েলকাম। স্যার স্যার এটা কি ক্লাস হচ্ছে? হ্যাঁ আবু ধারা, এটা ক্লাস হয়ে গেছে হলদিয়া, এটা কিন্তু অলরেডি ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুমি অনেক লেট করে আসলে,
36টি কোশ্চেন, অর্থাৎ পুরো বলা যায় 50টি কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, অথবা দিয়ে 50টি কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছে। পিডিএফ দেখো, সন্দীপ বিশ্বাস বলছো পিডিএফ দেখো, আমি হিসেব নেই, আমি বললাম না হিসেব নেই যে তোমাকে কিভাবে আমি বলবো, তাহলে আমার অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট দেখতে হবে কে কতগুলো পিডিএফ নিয়েছে। মামুনি পান্ডে বলুন স্যার, রোহিত ধারা থ্যাংক ইউ স্যার, সন্দীপ স্যার আমি রাজি আছি, ওকে স্যার এটা কি ক্লাস হচ্ছে? হ্যাঁ এটা ক্লাস হয়ে গেছে। আবু আবু দারদা ক্লাস হয়ে গেছে হলদিয়া। করণ ওরাং বলছে ইয়েস, ঠিক আছে। রাজেশ সাউ স্যার কবে হবে তোমাদের ক্লাস? হবে আর মঙ্গলবার, তোমাদের আজকে শুক্রবার হয়ে গেল, এরপরে মঙ্গলবার হবে, ঠিক আছে। মঙ্গলবার রাত 8টা থেকে 5 মিনিট এদিক ওদিক হতে পারে, পরের মঙ্গলবার তোমাদের আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।